নমস্কার বন্ধুরা, নতুন জব কার্ডের আবেদন কিভাবে করবেন, ফর্ম কোথায় পাবেন, ফর্ম কিভাবে ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্ট তার সাথে অ্যাটাচ করে জমা করবেন এবং কোথায় জমা করবেন, সম্পূর্ণ বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, এই হচ্ছে জব কার্ডের ফর্ম। জনকল্যাণ শিবির থেকে কিন্তু আপনারা ফর্মটি পেয়ে যাবেন, বা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে রাখছি। আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন, প্রিন্ট আউট করে ফর্মটিকে ফিল আপ করতে পারেন। তো বলা হচ্ছে জব কার্ডের জন্য আবেদনপত্র, প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক। এখানটায় আপনার ব্লকের নাম লিখবেন। বিষয়টা কি? জব কার্ডের জন্য আবেদনপত্র। বোঝা গেছে? তারপরে দেখুন নিচের দিকে কি বলা হচ্ছে, আমি মহাশয় আমি। এখানটা আপনি আপনার নিজের নাম লিখবেন। এখানটা আপনি আপনার নিজের নাম লিখবেন। পিতা হলে পিতার নাম এই ঘরে লিখবেন, স্বামী হলে স্বামীর নাম। যদি কোনো মহিলা অ্যাপ্লাই করে তাহলে তার ক্ষেত্রে স্বামীর নাম এখানটা লিখতে হবে। তারপর একটু নিচের দিকে গেলে কি বলছে, তারিখ। এখানটা কিন্তু আপনাকে তারিখ বসাতে হবে, আপনি যে ডেটে ফর্মটিকে জমা করবেন। আর এখানটা হচ্ছে আবেদনকারীর স্বাক্ষর। আবেদনকারীর স্বাক্ষর লেখার হয়ে গেলে এখানটায় আবেদনকারীর পুরো নাম এবং এখানটায় মোবাইল নাম্বার। আবেদনকারীর স্বাক্ষরটা কিন্তু আলাদা, আর পুরো নাম কিন্তু আলাদা 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 লিখতে হবে। একবার লিখলে কিন্তু হবে না। বোঝা গেল? তারপরে দেখুন নিচে কি বলা হচ্ছে, নিম্নলিখিত নথিপত্রের ফটোকপি সংযুক্ত করা হলো। আপনি যে ব্যক্তির আবেদন করবেন সেই ব্যক্তির আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা এবং জাতি শংসাপত্র, মানে এসসি এসটি ওবিসি বা অন্য ক্যাটাগরি যদি হয়ে থাকে, তাহলে যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেটের কিন্তু জেরক্স আপনাকে নিতে হবে, এবং 2 কপি ছবি। তো এই গেল প্রথম। তো বন্ধুরা, এই হচ্ছে জব কার্ডের আবেদনের যে প্রথম পেজ। তারপরে দেখুন, চলুন দ্বিতীয় পেজ দেখে নিই কী লেখা। তারপরের পেজে কি লিখতে হবে দেখুন, এখানটা বলা হচ্ছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানটা কিন্তু আবার আবেদনকারীর নাম, তারপর তার পিতা বা স্বামীর নাম, তারপর হচ্ছে পরিবারের প্রধান সদস্যের নাম। আবেদনকারী এবং পরিবারের প্রধান সদস্য যদি একজনই হয় তাহলে তার নামটাই কিন্তু এখানটা লিখতে হবে। তারপরে হচ্ছে বর্তমান ঠিকানা, গ্রাম, মৌজা, গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা, তারপর হচ্ছে পিনকোড, এগুলো কিন্তু লিখে নিতে হবে। এগুলি লেখা হয়ে গেলে নিচের দিকে বলা হচ্ছে পরিবারের সদস্যের তথ্য। আপনি যে ব্যক্তির জব কার্ডের জন্য আবেদন করছেন সেই ব্যক্তির তো আপনি লিখলেন, তারপরে তার পরিবারে যে অন্যান্য সদস্যগুলি রয়েছে তাদের কিন্তু ডিটেলস এখানটা ফিল করতে হবে এই ঘরটিতে। দেখুন প্রথমেই বলা হচ্ছে পরিবারের সদস্যের নাম। এখানটায় তার নাম লিখবেন এবং তার জন্ম তারিখ লিখবেন, তার পরের ঘরে সে পুরুষ নাকি স্ত্রী সেটা এখানটায় লিখবেন। তারপরে কাস্ট সার্টিফিকেট যদি থাকে এসসি এসটি বা ওবিসি তাহলে এই ঘরে লিখবেন। ভোটার কার্ড, তারপরে বলা হচ্ছে ভোটার কার্ড যদি থাকে তাহলে ভোটার কার্ডের পুরো নম্বরটি এখানটা লিখতে হবে। তারপর হচ্ছে আধার কার্ডের নাম্বার লিখতে হবে, আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নাম্বারটি কিন্তু এখানে লিখতে হবে। তারপরে বলা হচ্ছে ব্যাংকের তথ্য, ব্যাংকের শাখা, আইএফসি কোড, পুরো অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে কিন্তু সেই ব্যক্তির ব্যাংকের পুরো ডিটেলস দিতে হবে। তো ব্যাংকের ডিটেলস হিসেবে এই ঘরটি কিন্তু ছোট হয়ে গেছে, আপনারা চেষ্টা করবেন ছোট ছোট করে লেখার। যদিও তারপরেও এইটুকু ঘরের মধ্যে না হয়, আশা করি হবে না, তাহলে আপনারা এই বাইরের যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতে কিন্তু লিখতে পারেন, সমস্যার কিছু নেই। এইভাবে 1 2 3 4 করে যতগুলি সদস্য রয়েছে বাকি সদস্যগুলির কিন্তু একে একে ডিটেলসগুলি ফিল আপ করে নেবেন। ফিল আপ করা হয়ে গেলে নিচের দিকে বলা হচ্ছে আবেদনকারীর আবার স্বাক্ষর। আবেদনকারীর স্বাক্ষর এখানটায় করবে। তারপর হচ্ছে আবেদনকারীর পুরো নামটা এখানটায় লিখতে হবে। তারপরে নিচের দিকে যে লেখা আছে, শ্রী বা শ্রীমতীর কাছ থেকে নতুন জব কার্ড ইস্যু করার জন্য আবেদনপত্র ফর্মে প্রদত্ত তথ্যাদি যাচাই ব্যতীত রেখে গ্রহণ করা হলো। এখানটায় কিন্তু আপনি যে অফিসারকে দিবেন ফর্মটি, তিনি কিন্তু এইটি ফিল করবেন এবং সে সিলমোহর সহ এখানটায় তার একটি স্বাক্ষর করবে। আপনি যে কর্মচারীকে বা যে অফিসারকে এই ফর্মটি জমা করবেন। তো এটা গেল দ্বিতীয় নম্বর ফর্ম। 3 নম্বর পেজে বলা হচ্ছে আধার কনসেন্ট ফর্ম। এটা কিন্তু ইংরেজিতে লেখা আছে, একটু নিচের দিকে আসলে কিন্তু দেখতে পাবেন এইটাই সেম বাংলাতে লেখা আছে, আধার সংক্রান্ত সম্মতিপত্র। তো এখানটা আপনি যে ব্যক্তির আবেদন করছেন সে ব্যক্তির নাম, তার জব কার্ড নাম্বার তো নেই, যেহেতু আপনি জব কার্ডের জন্য আবেদন করছেন, তাহলে এখানটায় কোনো কিছু লেখার দরকার নেই, এই জায়গাটা ফাঁকা রেখে দেবেন।
এবং সেই ব্যক্তির আধার নাম্বারটি এখানটা লিখে দেবেন। আধার নাম্বার লেখা গেলে এখানটা নিচে তারিখ লিখে দেবেন, যে তারিখে আপনি ফর্মটি জমা করবেন। তারিখ লেখা হয়ে গেলে এখানটায় টিপসই বা স্বাক্ষর করে দেবে এবং পুরো নামটি কিন্তু এখানটায় আবার লিখতে হবে। এগুলো লেখা হয়ে গেলে আপনার কিন্তু ফর্ম ফিল আপ করা টোটাল কমপ্লিট। এবার আমি যে পূর্বেই বলেছি যে ডকুমেন্টগুলির কথা, সেই ডকুমেন্টগুলি কিন্তু জেরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জনকল্যাণ শিবিরে গিয়ে আপনি জমা করলে কিন্তু আপনার জব কার্ডের আবেদনপত্রটা কিন্তু সম্পূর্ণ হবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কীভাবে নতুন জব কার্ডের আবেদন করতে হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই তথ্যটি দেওয়ার চেষ্টা করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।